কারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পাবে না, কলেজ পাবে না? কয়েক ধরনের শিক্ষার্থী রয়েছে যারা কিনা সত্যিই কলেজ পায় নাই, গত বছর পায় নাই, এবছরও পাবে না। আবার গত বছর পেলেও শিক্ষার্থীরা সেখানে ভর্তি হইতে চাচ্ছে না। আমি তোমাদেরকে এই ভুলগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে বলবো। তোমরা এই ভুলগুলো করো না, কারণ এখনই অ্যাডমিশন মাত্র শুরু হয় নাই, এখন অনেক কাজ বাকি আছে, অনেকগুলো ভুল করার জায়গা আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো দাও না, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমরা যারা এখনো আমাদের কোর্সে অ্যাডমিশন নাও না, বিস্তারিত দেখে অ্যাডমিশন নিয়ে নাও, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে সকল বিষয়ের পিডিএফ শিট তুমি পেয়ে যাচ্ছ। আর অনলাইন আমরা এক্সাম নিব, ভর্তি পরীক্ষার সব গাইডলাইনগুলো দিব। তোমাদের এই ভুলগুলো আমরা করতে দিব না। যেগুলো নিয়ে কোনো ডাউট থাকলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবা। শুধুমাত্র কোর্সের স্টুডেন্টদেরকে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি, কনসালটেন্সির যে বিষয়টা থাকে তোমাদের সাথে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করে বিশেষভাবে। সো অন্যান্যদের সাথে ওরকমভাবে আলোচনা হবে না। যারা কোর্স কিনবে তাদের সাথে এই বিষয়গুলো থাকছে। তো সম্পূর্ণ ভিডিও দেখাবে এই বিষয়গুলো জেনে নেওয়া। যারা কোর্সে অ্যাডমিশন নিতে চাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, বিস্তারিত দেওয়া রয়েছে। যোগাযোগ করো, 230 টাকা পাঠাও, এখনই অ্যাড করে নেওয়া হবে তোমাকে। আর এখন থেকে পড়াশোনা শুরু করলে অনেক টাইম আছে, ভালো করে এমসিকিউ কভার করতে পারো, অনেক ভালো কিছু করতে পারবা। দেন আসি কারা কারা পারবে না এই তোমার অনার্স ভর্তি পরীক্ষা কলেজ পাবে না বা চান্স পাবে না। প্রথম এক শ্রেণীর শিক্ষার্থীরা কলেজে চান্স পাবে না, তারা হচ্ছে যারা কম রেজাল্ট নিয়ে ভালো ভালো কলেজগুলোতে অ্যাপ্লাই করছে। দেখো, ভালো ভালো কলেজ, ভালো ভালো সাবজেক্টে হিউজ কম্পিটিশন হয়। তো এই জায়গায় তুমি সেখানে কম রেজাল্ট নিয়ে কীভাবে অ্যাপ্লাই করো? রেজাল্টও তো 100 মার্ক আছে, মানে তুমি ভর্তি পরীক্ষা অনেক ভালো কিছু করলো, বাট রেজাল্টও কিন্তু 100 মার্ক আছে। তাই তোমাকে তোমার যোগ্যতাটা খুব বুঝতে হবে যে তোমার রেজাল্ট যেটা বলে সেটা তুমি করো। হ্যাঁ, তোমার ইচ্ছা হচ্ছে তুমি ওখানে পড়বা, তুমি তোমার ইচ্ছার মালিক, অফকোর্স তুমি চাইলে করতে পারো, কিন্তু তোমার রেজাল্ট বা লজিক কিন্তু সেটা বলে না। এই পয়েন্টটা তোমাকে বুঝতে হবে যে আমার কম রেজাল্ট নিয়ে আমি ভালো ভালো কলেজগুলোতে গেলে কিন্তু আমি চান্স নাও পাইতে পারি। এক্ষেত্রে অনেকে আবার অ্যাপ্লাই করে। আমাকে কালকে একটা ছেলে বলতেছে আমার কোর্সে যে ভাইয়া আমার খুব শখ, আমি হচ্ছে যে রাজশাহী কলেজে পড়বো। রেজাল্ট কত তোমার জিজ্ঞেস করলাম, বলে এখানে 2.5 আর হচ্ছে 3, এসএসসিতে 3 আর হচ্ছে এসএসসিতে 2.5। আমি বললাম তুমি শিওর যে তুমি এই রেজাল্ট নিয়ে চান্স পাবা, যেহেতু তোমার ভর্তি পরীক্ষা তুমি যদি অনেক ভালো করো? আমি বলতেছি ভাই আমার একবার ট্রাই তো করে দেখি। নর্মাল ওর কথাটা আমার কাছে ভালো লাগছে। বাস্তবতা এটাই, যদি ওর একদমই চেষ্টা থাকে, ট্রাই করেও একবার দেখতেই পারে ওর জায়গা থেকে। চান্স না পেলে রিলিজ স্লিপে তো আবার বেসরকারি কলেজগুলোর জন্য অপশন আছেই। সো এই জায়গায় তুমি একবার ট্রাই করে দেখতে পারো, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে খারাপ বা কম জিপিএ নিয়ে তুমি টোটাল চান্স পাবে না। কারণ টোটাল রেজাল্ট প্রকাশ করা হবে 200 নাম্বারে। 200 নাম্বার মানে 100 হবে তোমার এসএসসি আর 100 হবে তোমার পরীক্ষা। তো এসএসসি যে 100 নম্বর, ওই নাম্বারটা তুমি তো অলরেডি একটু ডাউনে আছো, যার কারণে পরীক্ষা তুমি যদি অনেক ভালো করো, দেন দুটো কম্বিনেশনে যদি ভালো একটা রেজাল্ট আসে তাহলে সম্ভাবনা আছে, আর নয়তো সম্ভাবনা খুবই কম। সো এই পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তুমি হয়তো কলেজগুলো স্কিপ করো, আর নয়তো অনেক ভালো এক্সাম দেওয়ার ট্রাই করো। অনেক ভালো এক্সাম, সব সমীকরণ, এই যে সুমন ভাই যে কথাটা বললো না, আমি একটু যে কথাটা বললাম না, এটাও মিথ্যা করে দিতে পারে যে খারাপ রেজাল্ট নিয়ে তুমি ভালো কলেজ পাইতে পারো যদি তোমার পরীক্ষাটা ভালো হয়। আর পরীক্ষা খারাপ হলো, রেজাল্টটা খারাপ করছো, আলটিমেটলি তাহলে তুমি কি আশা করো? 2 নম্বর যে পয়েন্ট, যারা কলেজ একদমই পাবে না বলা যেতে পারে এক প্রকার, তারা হচ্ছে যারা খুবই কম সাবজেক্ট অ্যাপ্লাই করছে। কারণ দেখো, একটা কলেজে 10টা 15টা করে সাবজেক্ট আছে, তুমিও 15টা পর্যন্ত সাবজেক্ট সিলেক্ট করবা। এখন অনেকে দেখা যায় 1টা 2টা সাবজেক্ট সিলেক্ট করে চলে আসছো। এখন এই জায়গায় তোমার সম্ভাবনা কিন্তু খুবই কম, হয় তোমাকে ওই কলেজ নিবে, ওই সাবজেক্ট নিবে, অথবা নিবে না। একটা যারা সাবজেক্ট অ্যাপ্লাই করছো তারা অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ করেছো। যারা 3 4টা 5টা 6টা অ্যাপ্লাই করছো তারা অনেক ভালো কাজ করেছো। কারণ এখানে তুমি বোঝো, সাবজেক্ট অ্যাপ্লাই করলা, তোমার যদি সেটা পছন্দ না হয়, মানে মোটামুটি পছন্দ সাবজেক্টগুলো অ্যাপ্লাই করবা, এমন কোনো সাবজেক্ট অ্যাপ্লাই করবে না যেটা তোমার পছন্দই না, সেটা ঢুকাইও না। যেমন ধরো আমার হচ্ছে যে ধরো যে ম্যাথমেটিক্যাল কোনো সাবজেক্ট পছন্দই না, আমি পড়তেই চাই না, আমি সেই সাবজেক্ট মোটেও ঢুকাবো না। কিন্তু এমন এমন সাবজেক্ট আমি চাইলে ঢুকাই দিতে পারি যেগুলো আমার মোটামুটি পড়ার ইচ্ছা আছে, আসলে ভর্তি হইতেও পারি। তুমি আবেদন করতে তোমার সমস্যা নয়। তোমার যখন ওইটা যদি চান্স আসে, তুমি যদি মনে করো, তখন মনে করো যে না, আরও বেটার সাবজেক্ট আমি আসতে পারি, অথবা আমি ওই সাবজেক্টে ভর্তি হবো না, বেসরকারি কলেজে আরেকটা ভালো সাবজেক্টে ভর্তি হবো, তুমি ওইখানে ওই সময় ভর্তি হয়েও না। কারণ তোমার তো অপশন আছে, চান্স পাইলে যে তোমাকে ভর্তি হতে হবে তা না। তো এই জন্য তোমাকে ম্যাক্সিমাম সাবজেক্টে অ্যাপ্লাই করা উচিত যেগুলো তুমি মোটামুটি আগ্রহী। এই 2টা পয়েন্ট। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে যারা কিনা দেখা যায় যে
আবেদন করার ক্ষেত্রে শহরি কলেজগুলোর প্রতি বেশি ফোকাস দিচ্ছে, কিন্তু গ্রামের কলেজগুলো ফোকাস দিচ্ছে না। এবং দেখা যায় তাদের ক্ষেত্রে একটা কম্বিনেশনের যে বেশ একটা গ্যাপ রয়েছে। দেখা যায় কলেজগুলো সবসময়ের জন্য টার্গেট করে তাদের যে 200 আসন রয়েছে 200টা মেধাবী স্টুডেন্ট ভর্তি করে, কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং রয়েছে, ভালো রেজাল্টের বিষয় রয়েছে। সো এই জায়গায় তোমাকে কম্পিটিশনটা সেভাবে থ্রু করতে হবে যাতে করে তারা তোমাকে নিয়ে নেয়। সেই জায়গায় ভালো ভর্তি পরীক্ষার কোনো বিকল্প নাই। তবে শহরের কলেজগুলোতে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি, যেটা গ্রামের কলেজগুলোতে হয় না। উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে কলেজগুলোতে একটু তুলনামূলক কম কম্পিটিশন হয়। এই বিষয়টার প্রতি তোমাকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে যে আমি কোথায় আবেদন করছি, সেখানে কম্পিটিশন লেভেলটা কেমন হতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই দেখা যায় এমন সব সাবজেক্ট অ্যাপ্লাই করো যে সাবজেক্ট আদৌ তুমি পড়বা না। সেক্ষেত্রে আমি মনে করি যে আবেদনের সময় এই সাবজেক্টগুলো তোমরা স্কিপ করে যেতে পারো। এইগুলো তোমাদের খুব বেশি লাভ করবে, যদি তুমি চান্স পেলেও ভর্তি হবে না। সো যেগুলোতে ভর্তি হবে সেরকম করে সাবজেক্টগুলো চান্স করে তোমার উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষায় পাশ করবে না তারাও কিন্তু কোথাও চান্স পাবে না। এটা একটা নর্মাল ক্যালকুলেশন, তো আমি ছোটো করে বলে দিলাম। কারণ যদি তুমি ভর্তি পরীক্ষায় পাশ না করো, তোমার ওইখানেই মানে পরীক্ষার পরে তোমার চ্যাপ্টার ক্লোজ, রেজাল্ট পর্যন্ত যাবেই না। বা তোমার হচ্ছে যে রেজাল্টের সময় তুমি কোনো কলেজে পাবে না, এবং তারা এই বছর ভর্তির সুযোগও পাবে না। এই প্রায় 3-4টা কারণ রয়েছে যারা কিনা কলেজ সহজে কলেজ পাবে না, বা ভালো কলেজগুলো পাবে না, বা কলেজই পাবে না কোনো। আরও একটা বিষয় হচ্ছে যে যদি অনেক কম্পিটিশন থেকে থাকে, তুমি যে কলেজে আবেদন করেছো বাট আবেদন করে ফেলেছো অলরেডি, সো তারা ওয়েট করো, সমস্যা নাই। তুমি ভালো ভর্তি পরীক্ষা দাও, সম্ভাবনা আছে সেখানে চান্স পাবো। যদি না হয় রিলিজ স্লিপে কিন্তু আরও প্রায় 5টা করে 10টা কলেজে আবেদন করতে পারবে 2 রিলিজ স্লিপে। সো এক্ষেত্রে অপরচুনিটি আরও আছে, মানে ভেঙে পড়ার কোনো কিছু নাই। কেমন, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।